দাদা হুজুরের নাম আমাদের নবী স্বপ্নের মধ্যে বলেছেন তোমার নাম আমি আব্দুল্লাহ দিয়ে দিলাম। নবী পাক দিয়েছেন, আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই দেখলো আমি নবী আমাকেই দেখলো। বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার দাদা পীর কেবলাকে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। এতটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, এত মুহাব্বত। হুজুরের একটা পাগড়ি আমাদের পীর মুর্শিদ মুফতি আযম হযরতে আবু জাফর সিদ্দিক মির্জা হুজুর রাহমাতুল্লাহ জানাকে দাদা হুজুর পানির জাহাজে তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার ইলমের জাহাজকে আল্লাহ দরিয়ায় ভাসিয়ে দিল। আল্লাহ আমার ইলমের জাহাজকে আল্লাহ সহি সালামতে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ এই কদিন আগে তাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খাদিজা ইসলামিয়া মাদ্রাসায় মাহফিল হয়ে গেল, হাজার হাজার মানুষ। ওহ জায়গা হয় না, লোক জায়গা পায় না, ঠিক না বলবো? কত বিরাট জায়গা। আমি ওই মাদ্রাসার ছাত্র, কিন্তু আমার জীবনের একটা অংশ ওই মাদ্রাসায় কেটেছে। তাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া ইসলামিয়া মাদ্রাসা, মুফতি আযম আমাদের পীর মুর্শিদ মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বৃত্তি। মেজো হুজুর কেবলা বলছে আমার বাবাজি কেবলার একটা পাগড়ি আমার বাবাজি কেবলা আমাকে দিলেন। দাদা হুজুর কেবলাকে হুজুর কেবলার বাবাজি কেবলা বলতেন। মুজাদ্দিদুজ জামান আব্বার পাগড়ি আমাকে আব্বা দিলেন। মেজো হুজুর বলছে বাপের নিয়ামত, ওটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে আমি আলমারিতে তুলে রেখে দিয়েছি। অনেক বছর পরে বাবাজি কেবলার পাগড়িটা আমি বার করেছি, দেখছি তখনও পর্যন্ত পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন হুজুর কেবলার শরীর থেকে জামা কাপড় থেকে আতর না মাখলেও একটা আলাদা খুশবু বার হতো। বলেন না সুবহানাল্লাহ। মেজো হুজুর বলে যে মুজাদ্দিদুজ জামানের পাগড়িটাকে ধুয়ে রেখে দিয়েছি। আমরা আতর মাখলে একটুখানি পরে কই রে কি আতর বলতো, খুশবুই না। কথা বলে না, এখনকার আতর ধুতে হয় না, এমনি খুশবু উপে যাচ্ছে। আর উনি বলতে পাগড়ি ধুয়ে রেখে দিয়েছি, অনেক বছর পরে বার করে দেখছি তখনও খুশবু বার হচ্ছে। সেই দাদা হুজুর সেই মুজাদ্দিদুজ জামান আমাদের পীর মুর্শিদ রাহমাতুল্লাহ। হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন। ও জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মুগিনা আল্লাহ নরে আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের চট্টগ্রামে চলে গেলেন। বাংলাদেশের চট্টগ্রামে চলে গেলেন, সীতাকুণ্ডতে মাহফিলে গেলেন, পালকি করে চলে যায় হাজার হাজার মানুষ হুজুরের সঙ্গে সঙ্গে যায়। আল্লাহ নরে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির পিছনে একজন যুবক একটা বাচ্চা ছেলেকে নিয়ে চলে চিৎকারে আওয়াজ দিতে গেলেন, আল্লাহ আমাকে নরে হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নরে হুকুম করে দিলেন, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটা দাঁড় হয়ে গেল। পালকির দরওয়াজাটা খুলে দিয়ে বাইরে তাকিয়ে দেখেন কে বাবা ডাকো, কে বাবা ডাকো। যুবক ছেলে বাচ্চাটাকে কোলে গেলেন, হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ আমাকে নরে আমি একজন ছেলে হুজুর, আমি মাছ ধরে এসে বাড়িতে রেখে বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা ওই মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, কাঁটাটা গলাতে আটকে গিয়েছে। ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, ডক্টর জানিয়ে দিয়েছে অপারেশন না করলে হবে না, অস্ত্রোপচার না করলে হবে না। আল্লাহ আমাকে নরে হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ নরে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন করে নিয়ে গিয়ে ইশারা করে ডাকে, ইশারা করে ডাকে। আল্লাহ আমাকে রুকুবে মুখের ভিতর থেকে মাঝখানা বাইরে পার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুখের কাছে আগুন লেগে ইশারা করছে, মাছ আল্লাহ পাকের হুকুম বাইরে বার হলো। জোরে বলুন। সেই দাদা পীর কেবলা মানে নীতি ঠিক ঠিক কে
মানে না মানে আমার টাকা আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। এই হুজুরটা খারাপ, দূরে চলে যান। দাদা হুজুর তো ভালোবাসে, কি বলে এটা বাজে, সরে যান। মুজাদ্দিদুজ জামানকে তো আপনারা মানে, পাঁচ হুজুরকে তো আপনারা ভালোবাসেন না। আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বি হুজুরগুলিকে তো ভালোবাসে। আমি খারাপ, আমার আরো 10টা 20টা ভাইকে তো আপনারা ভালো, আলহামদুলিল্লাহ ওখানেই থাকে। আমি খারাপ বলে তো দূরে গেলেন, ঠিক না বলবো? আমি বাজে মানলেন না, তা বলে ফেসবুকের আর ইউটিউবের কমেন্টে গিয়ে গাল দিলেন, এটা ঠিক হলো না। ওই হুজুরের রক্তের দোষ, ওই হুজুরটা অমুক, কিছু কিছু গাল শুরু হয়ে যায়। কিছু কিছু ভাই পাঠাই তো ওটা কষ্ট দেয়। এই হুজুরের যদি রক্তের দোষ হয় তাহলে হুজুরের জন্মটা খারাপ। আপনি জানেন কথাটা কোথা বললেন? এই কথার জন্য আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। অত সহজ হয় আপনি বলে হুজুরের রক্তের দোষ পারলেন দিতে গালতে, আবার দাদা হুজুর ভালোবাসে। যদি পীরের আওলাদ ভুল করে থাকে, আমি তো আবার বলছি পীরের বাচ্চা পরে 7 গুণ মাপ না, মিথ্যা কথা ওটা। যদি অন্যায় আমার হয়ে থাকে আল্লাহর আদালতে আমাকে বিচার দিতে হবে। অত সহজ আল্লাহর বিচারের আদালতে এর জন্য আমাকে দাঁড়াতে হবে, ঠিক না বলবো? আপনি ওগুলো করছেন কেন? রক্তের দোষ, জন্মের দোষ, ওই দোষ, ওই দোষ। পারলেন লিখতে, এটা বলছে দাদা হুজুর ভালোবাসি, আর এগুলো লিখলেন, ছেড়ে দেন। আপনি বলেন না, অন্যায় হলে বলবেন না, এটা সানাউল্লাহ সিদ্দিকী ভুল বললেন। অন্যায় বললে অবশ্যই লিখবেন, না এটা সানাউল্লাহ সিদ্দিকী ঠিক করুন, 100 বার লিখবেন। আপনি না আমার নাম ধরে নয়, কারণ নাম তো বললেন, আমার খানদানে কাউকে বললে আমার তো একটু কষ্ট হয়। তার সাথে আমার মনোমালিন্য হোক আর যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আমার খানদানের আমার সাথে কারো মনোমালিন্য নাই, না কারণ তারপর অন্যকে বলে আমার তো গায়ে লাগে, আমার তো রক্ত ওঠো, ঠিক না ভুল বলছি? এগুলো করবেন না। যদি কারো পীরজাদার ভুল হয় আপনি লেখেন, এই পীরজাদার ঠিক বললো না, লেখেন না। কিন্তু আপনি বলে রক্তের দোষ, জানেন কথাটা কত বড় কথা বললেন আপনি? যদি বলেন হুজুর কোন পীরজাদা অমুক জনকে বলে রক্তের দোষ, যদি কোন পীরজাদা বলে সে অন্যায় করেছে, যদি কোন আলেম বলে সে কেন বলবে গুলি? উলামাদের মুখের ভাষায় গুলি না, ঠিক না ভুল বলছি? আলেমদের চরিত্র এগুলো হয়, গাল খিস্তি দেওয়া কোনো স্বভাব ঠিক না, এগুলি ঠিক না। তবে কেউ যদি নবীর শানে গোস্তাকি করে সে কিন্তু হালাল জাদা, কোন হালাল জাদা আমার নবীর শানে বিয়াদবি করতে পারবে না। কোন হালাল জাদা আমার নবীর শানে বিয়াদবি করতে পারে না। যে হালাল জাদা নয় সেই বিয়াদবি করবে, বুঝছেন না? খুব পরিস্থিতি কঠিন সিচুয়েশন, অশান্তি ফিতনা থেকে দূরে থাকে, মানে নীতিদের মধ্যে, মানে এগুলো চিনি না। আমার সবলে মাথা মারার সময় না। আমি দাদা পীর দরবার ফুরফুরা শরীফে আমি ব্যস্ত, আমি মানি ভালোবাসি। আমি ওখানে মজবুত কোন পীরজাদার এলোমেলো হলে আমি ওই পীরজাদাকে মানি না, ভালোবাসি না, আমি গালও দিই না। আমি আমার দাদা হুজুরের মোহাব্বতের উপর মজবুত, এই নীতি ঠিক করে। ঠিক বললাম না ভুল বললাম? মনে হয় কাউকে আমি গালি দিলাম, মনে হয় কাউকে লিখেছি বললাম, এটা আমার জন্য কাম্য না। হুজুর আপনাদের উনি গাল দিলেন, ওটা ওনার রুচি, উনি গাল দিলেন, আমি দিতে পারি না। ওনার যোগ্যতা শিক্ষা উনি দেখিয়েছেন, আমার ভালোবাসা আমি দেখিয়েছি, ঠিক না ভুল বলছি? আপনি দিয়ে যদি আমাকে গাল দিয়ে খুশি হন, দিলেন, আপনি খুশি হন, পারলে আরো দুটো দিয়ে দেন, ওটা আপনার শিক্ষা, আপনার চিন্তা ভাবনা, আপনি দিয়েছেন, আমি দিতে পারি না।